স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে গত ক্লাসের যেটা শুরু করেছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ, সেটার আজকে বাকি অংশটা এখন শুরু করতেছি। তোমরা জানো আমি প্রায় তোমাদেরকে পড়িয়েছিলাম এই ইয়ে পর্যন্ত, আনিলে এই কথা কহতা দাসেরে এই পর্যন্ত পড়িয়েছিলাম আমি তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, অনেকদিন পরে তোমাদের সাথে আবার এই ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা এই করোনা মহামারীর সময় নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, এবং আমার স্টুডেন্ট ছাড়াও যারা আমার এই ক্লাসটাকে শুনছেন বা দেখছেন, তাদের সবাইয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা আজকে শুরু করছি। তার পরবর্তী অংশটা আমরা গত ক্লাসে পড়েছিলাম ওইটুক পর্যন্ত, আমার সম্ভবত যতটুকু মনে পড়ে, আনিলে এ কথা কহতা দাসেরে এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে তারপর থেকে আমরা পড়ি স্থাপিলা বিধুরে বিধি স্থানু ললাটে। স্থাপিলা মানে স্থাপন করলা, বিধু মানে চাঁদ, বিধি মানে বিধাতা, স্থানু মানে নিশ্চল মানে চলাচল করতে পারে না এমন, ললাটে মানে কপালে। বিধাতা আকাশে চাঁদকে নিশ্চল অবস্থায় স্থাপন করেছেন। এখানে ললাটে মানে আমরা জানি কপালে, কিন্তু এখানে কপালে না বুঝিয়ে না আকাশে বোঝানো হবে যে বিধাতা আকাশে চাঁদকে চলাচল করতে পারে না এমন অবস্থায় স্থাপন করেছেন। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। আর সেই আকাশের চাঁদ কি ধুলায় গড়াগড়ি খায়। পরে কি ভূতলে, পরে মানে পইরা যায়, ভূতলে মানে পৃথিবীতে, যান গড়াগড়ি ধুলায়। যে বলতেছেন মেঘনাদ চাচা বিভীষণকে বোঝানোর চেষ্টা করতেছেন এই কথাটা, যে চাচা বিধাতা আকাশের চাঁদকে চলাচল করতে পারে না এমন অবস্থায় স্থাপন করেছেন। আর সেই আকাশের চাঁদ কি ধুলায় নেমে এসে মানে পৃথিবীতে নেমে এসে ধুলায় গড়াগড়ি খায়। তো সেই আকাশের চাঁদকে পৃথিবীতে নেমে এসে ধুলায় গড়াগড়ি খায়। হে রক্ষরথী, হে রাক্ষস কুলের পদ প্রদর্শক, ভুলিলে কেমনে কে তুমি। হে রাক্ষস বংশের পদ প্রদর্শক, তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কে। জনম তব কোন মহাকুলে, জনম মানে জন্ম, তোমার কোন মহাকুলে। বলতেছে হে রক্ষরথী, হে রাক্ষস কুলের পথ প্রদর্শক, হে রাক্ষস কুলের পথ দেখানোওয়ালা, ভুলিলে কেমনে কে তুমি, তুমি কেমনে ভুলে গেলে যে তুমি কে। জনম তোমার কোন মহাকুলে, তোমার জন্মটা কোন মহান বংশে, তুমি সেটা কেমনে ভুলে গেলে। কে বা সে অধম রাম, আর এই নিকৃষ্ট রামটা আবার কি। হ্যাঁ, এই কে বা সে অধম রাম, এই অধম রামটা, এই নিকৃষ্ট রামটা আবার কে। স্বচ্ছ সরোবরে পরিষ্কার জলাশয়ে করে কেলি খেলা করে রাজহংস। পরিষ্কার জলাশয়ে যে রাজহাঁস খেলা করে পঙ্কজ কাননে, পঙ্কজ কানন মানে পদ্ম বাগানে, পদ্ম বাগান যুক্ত পরিষ্কার জলাশয়ে যেই রাজহাঁস খেলা করে, যায় কি সে কভু, সে কি কখনো যায় পঙ্কিল সলিলে, পঙ্কিল সলিল মানে কাদাযুক্ত পানিতে, শৈবাল দলের ধাম, সে কি কখনো কাদাযুক্ত সেই বদ্ধ জলাশয়ে খেলা করতে যায়। আমি যদি পুরো 4টা লাইনের অর্থ একবারে বলি, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। যে পরিষ্কার পদ্ম বাগান যুক্ত পরিষ্কার জলাশয়ে যে রাজহাঁস খেলে অভ্যস্ত, সেই রাজহাঁস কি কখনো কাদাযুক্ত বদ্ধ জলাশয়ে খেলা করতে যায়। কি সুন্দর উপমা দিচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, যে এখানে উপমাটা এইভাবে বোঝাচ্ছেন যে যার ভালো জায়গায় থাকে অভ্যাস, যে ভালো জায়গায় থেকে অভ্যাস, সে কি কখনো খারাপ জায়গায় যায়। তো মেঘনাদ চাচাকে বিভীষণকে বোঝানোর চেষ্টা করতেছেন যে চাচা, তোমার তো ভালো জায়গায় থেকে অভ্যাস, তুমি কেন রাম লক্ষণের সাথে খারাপ জায়গায় যাচ্ছ, সেটা বোঝানোর চেষ্টা করছে এখানে।
এরপরে মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র মানে হচ্ছে পশুরাজ, কেশরী মানে সিংহ, পশুরাজ সিংহ কবে, কবে মানে কখন, হে বীর কেশরী পশুরাজ সিংহ কবে মানে কখন, হে বীর কেশরী হে আমাদের বংশের বীর সিংহের মতো বীর বিভীষণ সংবাসে শৃগালে মিত্র ভাবে। চাচা বলতেছে, চাচা তুমি আমাকে বলো, পশুরাজ সিংহ তুমি তো আমাদের বংশের সিংহ পুরুষ, তুমি বলো চাচা তুমি কি কোনোদিন দেখেছ যে পশুরাজ সিংহ শিয়ালকে বন্ধু ভাবে, মিত্র ভাবে, বন্ধু ভাবে? বলতেছে এখানে দেখো কিভাবে বলতেছে, মৃগেন্দ্র কেশরী পশুরাজ সিংহ কবে মানে কখন, হে বীর কেশরী হে আমাদের বংশের সিংহ পুরুষ বিভীষণ সম্ভাষে মানে সম্বোধন করে, শৃগালে মানে শিয়ালকে, মিত্র ভাবে মানে বন্ধু বলে। চাচা তুমি বলো তুমি কি কোনোদিন দেখেছো পশুরাজ সিংহ শিয়ালকে বন্ধু বলে ভাবে? তো সেই কি মানে তোমার মতো সিংহ, তুমি তো আমাদের বংশের সিংহ, তুমি তো মেঘনাথ বলছেন যে তুমি তো আমাদের বংশের সিংহ, তো তোমার মতো সিংহ এই রাম লক্ষণের মতো শৃগালকে কিভাবে বন্ধু বলে ভাবো? কি সুন্দর উপমা দিচ্ছে এখানে, এখানে দেখো। এরপর দেখো চাচাকে বলতেছে, চাচা অজ্ঞ দাস, চাচা আমি হচ্ছে অজ্ঞ আর বিজ্ঞতম তুমি, চাচা তুমি হচ্ছে বিজ্ঞের সুপারলেটিভ ডিগ্রি, মানে তম লাগাইছে আমরা দেখতেছি এখানে। অজ্ঞ দাস মানে আমি হচ্ছে মূর্খ দাস, আমি মূর্খ এবং তোমার দাস, আর বিজ্ঞতম তুমি, আর তুমি হচ্ছে বিজ্ঞের সুপারলেটিভ ডিগ্রি। একবারে দেখো তম এখানে লিখছে, যদি শুধু বিজ্ঞ থাকতো তাহলে পজিটিভ ডিগ্রি বুঝাইতো, যদি তর হতো তাহলে কম্পারেটিভ ডিগ্রি, আর তম ব্যবহার করেছে এখানে তাহলে সুপারলেটিভ ডিগ্রি। মানে চাচাকে বলতে বলতে ইয়ে দিতে দিতে এতটাই উপরে উঠেছে যে চাচা তুমি হচ্ছে বিজ্ঞতম, একেবারে বিজ্ঞের সর্বোচ্চতম পর্যায়ে আছো, বিজ্ঞতম তুমি। এরপরে অবিদিত নহে কিছু তোমার চরণে, চাচা কোনো কিছু তোমার কাছে অজানা নেই, চাচা তুমি তো সব কিছুই জানো, সব কিছু তোমার কাছে জানা আছে, তোমার কাছে কোনো কিছুই অজানা নেই। এরপরে আসো ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি মানে ক্ষুদ্র সংকীর্ণ, মতি মানে মন মানসিকতা, সংকীর্ণ মন মানসিকতার নর, নর মানে হচ্ছে পুরুষ, নিচু মন মানসিকতার পুরুষ, আর সুর মানে হচ্ছে মানব, নিচু মন মানসিকতার পুরুষ মানুষ হচ্ছে এই লক্ষণ। নহিলে না হইলে অস্ত্রহীন যোধে, অস্ত্রহীন মানে অস্ত্র ছাড়া, যোধে মানে অবস্থা, অস্ত্র ছাড়া অবস্থায় কি সে কি করে সে সম্বোধে সংগ্রামে, সে অস্ত্র ছাড়া অবস্থায় আমাকে যুদ্ধে আহ্বান করে। আমি যদি পুরো দুইটা লাইনের অর্থ একবারে তোমাদেরকে বলি, ক্ষুদ্রমতি নর নিচু মন মানসিকতার পুরুষ, মানুষ হচ্ছে লক্ষণ, আর সে যদি নিচু মন মানসিকতার পুরুষ না হইতো, নহিলে না হইলে অস্ত্রহীন যোধে অস্ত্র ছাড়া অবস্থায় কি করে সে, কি করে সে সংগ্রামে মানে আমাকে যুদ্ধে অস্ত্র ছাড়া অবস্থায় যুদ্ধে আহ্বান করে। এখানে আহ্বান হবে না, এটা আহ্বান হবে, আহ্বান করে। আসো কহ মহারথী বলো মহান যোদ্ধা, এ কি মহারথী কথা, এটা কি কোনো একটি মহান যুদ্ধের নিয়ম কানুন? চাচা তুমি বলো, একজনের হাতে অস্ত্র থাকবে আর একজনের হাতে অস্ত্র থাকবে না, এটা কি কোনো একটা যুদ্ধের নিয়ম কানুন হতে পারে? তুমি তো মহান যোদ্ধা, তুমি তো বড় যোদ্ধা, তুমি তো শ্রেষ্ঠ যোদ্ধা, বলো মহারথী, এই বলো মহান যোদ্ধা, এ কি মহারথী কথা, এটা কি কোনো একটা মহান যুদ্ধের নিয়ম কানুন? এরপরে চলে আসো, আমরা যাই নাহি শিশু লঙ্কাপুরে, এমন কোন শিশু লঙ্কাপুরীতে নাই, নাহি শিশু লঙ্কাপুরে, এমন কোন শিশু লঙ্কাপুরীতে নাই, শুনিয়ে না হাসিবে কথা, এ কথা শুনে হাসবে না। নাহি শিশু লঙ্কাপুরে, এমন কোন শিশু লঙ্কাপুরীতে নাই, শুনিয়ে না হাসিবে কথা, এ কথা শুনে হাসবে না, হাসবে না। ছাড়ো পথ, চাচাকে বলতেছে চাচা পথ ছাড়ো, আসিব ফিরিয়া এক্ষুনি, চাচা আমি এক্ষুনি ফিরে আসব, দেখিব আজি, আজই আমি দেখব কোন দেব বলে, কোন দেবতার শক্তিতে বিমুখে, বিমুখে মানে পরাজিত করে, সমরে মানে যুদ্ধে, সমরে মানে যুদ্ধে, মরে মানে আমাকে, আজই আমি দেখব কোন দেবতার শক্তিতে আমাকে পরাজিত করে। কে পরাজিত করে? সৌমিত্রী, সৌমিত্রী মানে হচ্ছে সুমিত্রার পুত্র, সুমিত্রা যুক্ষ্ণী,
ইজ ইকুয়াল টু সৌমিত্রী। সৌমিত্রী মানে হচ্ছে লক্ষণ, আর কুমতি মানে কুমতলব। আজকে আমি দেখব কোন দেবতার শক্তিতে সুমিত্রার পুত্র লক্ষণ এবং কোন কুমতলব নিয়ে সুমিত্রার পুত্র লক্ষণ আমাকে যুদ্ধে পরাজিত করে, আমি আজকেই তা দেখব। এখানে এখানে দুটার কথা বলছেন, এখানে দুটি জিনিসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কোন কুমতলব নিয়ে আমাকে যুদ্ধে পরাজিত করে, আমি সেটা দেখব। পাশাপাশি আমি দেখব যে কোন দেবতার শক্তিতে আমাকে যুদ্ধে পরাজিত করে। হ্যাঁ, মেঘনাথ বলতেছে চাচা আমি আজকেই দেখব যে কোন দেবতার শক্তিতে আর কোন কুমতলব নিয়ে সুমিত্রার পুত্র আমাকে যুদ্ধে পরাজিত করে, সেটা আমি আজকেই দেখব। এরপরে আসো আমরা যাই, দেবদূত নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষস কুলের শ্রেষ্ঠ বীর। এখানে বিভীষণকে বোঝানো হয়েছে। মনে রাখবে এই কবিতায় দুইবার রক্ষশ্রেষ্ঠ শব্দটা আসছে, একবার আসছে প্রথম দিকে, আবার এখন আসছে। প্রথম রক্ষশ্রেষ্ঠ রাবণকে বুঝাইছে, আবার দ্বিতীয় রক্ষশ্রেষ্ঠ মানে বিভীষণকে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে যে দেবদূত নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ, যে চাচা তুমি আমাকে সচক্ষে দেখেছ আমি কিভাবে, মানে আমি যে কত বড় শ্রেষ্ঠ বীর তুমি সেটা দেবতাদের সাথে যুদ্ধে দেখেছ, দৈত্যদের সাথে যুদ্ধে দেখেছ, মানুষের সাথে যুদ্ধে দেখেছ, এবং অন্যান্য আরো অনেক যুদ্ধে তুমি সচক্ষে সেটা দেখেছ যে আমি কেমন সচক্ষে মানে নিজ চোখে তুমি সেটা নিজ চোখে দেখেছ, আমি কেমন শক্তিশালী, আমি কেমন পরাক্রমশালী, সচক্ষে তুমি সেটা দেখেছ। পরাক্রম দাসের মানে পরাক্রম মানে পারদর্শিতা, পারঙ্গমতা, এক্সপার্টনেস। আমি কেমন যুদ্ধবিদ্যায় পারদর্শী সেটা তুমি সচক্ষে দেখেছ। কয় জায়গায় দেখেছ? দেবতাদের সাথে যুদ্ধে, দৈত্যদের সাথে যুদ্ধে, হ্যাঁ, মানুষের সাথে যুদ্ধে এবং অন্যান্য অনেক যুদ্ধে তুমি সেটা সচক্ষে দেখেছ। হ্যাঁ, তুমি সেটা সচক্ষে দেখেছ। কি দেখে ডরিবে, কি দেখে আমি ভয় পেয়ে যাব এ দাস, আমি তোমার অনুগত দাস এই ভাতিজা, আমি কি দেখে ভয় পেয়ে যাব? হেন মানে এমন দুর্বল মানবে, লক্ষণের মতো এমন দুর্বল মানবকে আমার মতো একজন শক্তিশালী বীর কি দেখে ভয় পেয়ে যাব? আমার মতো একজন শক্তিশালী বীর লক্ষণের মতো একজন দুর্বল মানবকে কি দেখে ভয় পেয়ে যাব? এরপরে আসো নিকুম্বিলা যজ্ঞাগারে, নিকুম্বিলা নামক মন্দিরে, নিকুম্বিলা যজ্ঞাগার মানে নিকুম্বিলা নামক যজ্ঞাগার, যজ্ঞযুগ আগার, যজ্ঞ মানে পূজার, আগার মানে মন্দির। নিকুম্বিলা নামক মন্দিরে প্রগল্ভে মানে নির্ভয়ে, নিকুম্বিলা নামক মন্দিরে নির্ভয়ে পশিল মানে প্রবেশ করলো, দম্ভী মানে অহংকারী ব্যক্তি। নিকুম্বিলা নামক যজ্ঞাগারে বা নিকুম্বিলা নামক মন্দিরে নির্ভয়ে যে অহংকারী ব্যক্তি প্রবেশ করলো, আজ্ঞা করো দাসে, চাচা তুমি আমাকে আদেশ করো শাস্তি নরাধমে, চাচা তুমি শুধু আমাকে আদেশ করো, আমি সেই নরাধমকে শাস্তি দিয়ে দিব। নিশ্চয় তোমরা বুঝতেছো সবাই, আমি আশা করছি। হ্যাঁ, আমি আরেকটু তোমাদের সামনের দিকে আগাই। তব জন্মপুরে, তব মানে তোমার, জন্মপুরে মানে জন্মস্থানে, তব মানে তোমার, জন্মপুরে মানে হচ্ছে জন্মস্থানে, চাচা তোমার জন্মস্থানে পদার্পণ করে বনবাসী, চাচা তোমার যেটা জন্মস্থান, তোমার যেটা জন্মভূমি, তোমার যেটা মাতৃভূমি, সেই মাতৃভূমিতে কে কে পদার্পণ করছে? বনে বাসকারী লোকজন পদার্পণ করছে। এরপরে বলতেছে যে হে বিধাত, হায় রে বিধাতা, নন্দন কাননে। এখানে আক্ষেপ প্রকাশ করছেন বিভীষণ, আর এই মেঘনাথ আক্ষেপ প্রকাশ করে বলতেছেন হে হে বিধাতা, হায় রে বিধাতা, নন্দন কাননে। নন্দন কাননে মানে স্বর্গের বাগানে, নন্দন কাননে মানে স্বর্গের বাগানে ভ্রমে মানে বিচরণ করে, দুরাচার দৈত্য মানে দুষ্ট আচরণের দৈত্য। বলতেছে চাচা স্বর্গের বাগানে দুষ্ট আচরণের দৈত্য বিচরণ করছে। দুরাচার মানে দুষ্ট আচরণের অধিকারী, দুরাচার দৈত্য মানে দুষ্ট আচরণের দৈত্য বিচরণ করছে। স্বর্গের বাগানে কে বিচরণ করছে? দুষ্ট আচরণের দৈত্য বিচরণ করছে। হায় হে বিধাত, হায় রে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য
স্বর্গের বাগানে দুষ্ট আচরণের দৈত্য বিচরণ করছে, এটা আক্ষেপ প্রকাশ করে বলছেন মেঘনাদ। এরপর আসো প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল মানে প্রস্ফুটিত, ফুটন্ত, ফুটন্ত পদ্ম, কমল মানে পদ্মফুল, ফুটন্ত পদ্মফুলে কীট মানে পোকা, পোকা বাস করছে। এখানে উপমা ব্যবহার করা হয়েছে লক্ষণকে বোঝানোর জন্য, যে প্রস্ফুটিত পদ্মফুল রূপী লঙ্কাপুরীতে লক্ষণ রূপী পোকা বাস করছে। এরপরে আসো কহ তাতো, বলো চাচা সহিব কেমনে। চাচা তুমি বলো এটা আমি কেমন করে সহ্য করি, হেন অপমান আমি। এই যে লক্ষণ লঙ্কাপুরীতে প্রবেশ করলো, এটা তো চাচা লঙ্কার জন্য অপমান। এরকম অপমান চাচা আমি কেমন করে সহ্য করি। ভাতৃপুত্র তোমার, আমি তোমার ভাইয়ের ছেলে, আমি কেমন করে এটা সহ্য করি। এরপরে চলে আসো তুমিও হে রক্ষমণি, তুমিও হে রাক্ষস কুলের মনিব, তুমিও হে রাক্ষস কুলের মাথা, তুমিও সেটা কেমন করে সহ্য করছো। হ্যাঁ, আসো তুমিও হে রক্ষমণি, তুমিও হে রাক্ষস কুলের মাথা, তুমিও হে রাক্ষস কুলের প্রধান, তুমিও কিভাবে সেটা সহ্য করছো। আমি আশা করতেছি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। আমরা আরেকটা ইয়েতে যাই, একটু পর্যন্ত আমাদের হয়েছে। এরপরে আসো মহামন্ত্র বলে। মহামন্ত্র বলে মহান মন্ত্রের কারণে, যথা মানে যেমন, নম্র শির ফেনি, নম্র মানে মাথা নিচু করে, শির নম্র মানে নিচু করা, আর শির মানে হচ্ছে মাথা, মাথা নিচু করা, ফণি মানে সাপ। মহান মন্ত্রের কারণে সাপ যেমন করে মাথা নত করে, মলিন বদন লাজে, গোমরা মুখে ও লজ্জায় উত্তরিলা রথি, উত্তর দিলে বীর যোদ্ধা, রাবণ অনুজ, রাবণের ছোট ভাই। এখানে রাবণ অনুজ মানে বিভীষণ। হ্যাঁ, রাবণ অনুজ, লক্ষ্মী মানে লক্ষ্য করলাম, রাবণ আত্মজয় মানে রাবণ পুত্র। আমি পুরো 3 লাইনের অর্থ যদি একবার একটু বলি, লক্ষ্য করো তোমরা, যে মহান মন্ত্রের কারণে সাপ যেমন করে মাথা নত করে গোমরা মুখে ও লজ্জায়, ঠিক তেমন করে গোমরা মুখে ও লজ্জায় উত্তর দিলে রাবণের ছোট ভাই বিভীষণ, আর তার লক্ষ্য করলাম রাবণ পুত্র আমি মেঘনাদ। আর তার লক্ষ্য করলাম কে? আর রাবণ পুত্র আমি মেঘনাদ, তার লক্ষ্য করলাম। নহি দোষী আমি বৎস, আমি দোষী না হে সন্তান তুল্য ভাতিজা। এখানে বৎস মানে সন্তান, তো ভাতিজা মানে তো সন্তানের তুল্য। হে সন্তান তুল্য ভাতিজা, আমি দোষী না, বৃথা বৎস মোরে, অযথা তুমি আমাকে তিরস্কার করছো। নহি দোষী আমি বৎস, হে সন্তান তুল্য ভাতিজা, আমি দোষী না, বৃথা বৎস মোরে, অযথায় তুমি আমাকে বৎস মানে তিরস্কার করা। আর আগেরটা হচ্ছে বৎস মানে পুত্র, যে নহি দোষী আমি বৎস, হে সন্তান তুল্য ভাতিজা, আমি দোষী নহে, বৃথা বৎস মোরে, অযথা তুমি আমাকে তিরস্কার করছো। নিজ কর্মের দোষে হায় রে হায়, মজাইলা মানে বিপদে ফেলানো, এই কনক লঙ্কা রাজা, এই স্বর্ণপুরী লঙ্কাকে রাজা নিজেই নিজ কর্মের দোষে বিপদগ্রস্ত করেছে, বিপদে ফেলেছে। এখানে রাবণকে উদ্দেশ্য করে বিভীষণ বলতেছেন যে কি বলতেছেন, যে রাজা নিজেই নিজ কর্মের দোষে এই লঙ্কাপুরীকে বিপদগ্রস্ত করেছে। কোন দোষ? এখানে ওই যে সীতাকে অপহরণ করেছিল, এই দোষ, রাজা নিজের দোষে এই স্বর্ণপুরী লঙ্কাকে নিজে বিপদে ফেলেছে, বুঝছেন? এবং মজিলা আপনি, এবং নিজেও বিপদে পড়েছে। বলতেছে যে রাজা নিজে নিজ কর্মের দোষে এই স্বর্ণপুরী লঙ্কাকে বিপদগ্রস্ত করেছে এবং নিজেও বিপদে পড়েছে। এরপরে চলে আসো বিরত সতত। বিরত মানে বিরত থাকে, সতত মানে সর্বদা, পাপে মানে পাপ হইতে, দেবকুল মানে দেবতার বংশ। দেবতার বংশ সর্বদা পাপ থেকে মুক্ত থাকার কথা, দেবতার বংশ সর্বদা পাপ থেকে মুক্ত থাকার কথা ছিল। হ্যাঁ, এবে মানে এখন পাপ পূর্ণ লঙ্কাপুরী, কিন্তু এখন আমাদের লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে। যে বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, যে আমাদের এই লঙ্কাপুরী পাপে
আমাদের এই লঙ্কা, এই বিরত সতত মানে বিরত থাকা, সতত মানে সর্বদা পাপ, পাপে মানে পাপ হইতে দেবকুল মানে দেবতার বংশ। আমরা তো দেবতার বংশ, মেঘনাথ বলছে আমরা দেবতার বংশ, সর্বদা পাপ থেকে মুক্ত থাকার কথা ছিল। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী। আর এখন আমাদের এই পাপ পূর্ণ, আমাদের এই লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয় মানে দুর্যোগ, দুর্যোগের প্রলয়ে যেমতি মানে যেমন হয়, বসুধা মানে পৃথিবীর অবস্থা। দুর্যোগের সময় পৃথিবীর অবস্থা যেমন হয়, ডুবেছে এই লঙ্কা, ডুবে যাচ্ছে এই লঙ্কাপুরী, ডুবেছে মানে ডুবে যাচ্ছে এই লঙ্কাপুরী কালো সলিলে, পাপের কালো পানিতে। তোমরা জানো পাপের কালার কালো আর পুণ্যের কালার সাদা। তো এখানে এই কথাটা বলতেছেন যে তোমার কি বলতেছেন যে প্রলয়ে যেমতি বসুধা, প্রলয় মানে দুর্যোগ, দুর্যোগের সময় পৃথিবীর অবস্থা যেমন হয়, ডুবেছে মানে ডুবে যাচ্ছে এই লঙ্কাপুরী, ডুবে যাচ্ছে এই লঙ্কাপুরী কালো সলিলে, পাপের কালো পানিতে আমাদের এই লঙ্কাপুরী ডুবে যাচ্ছে। আসো এরপরে যাই আমরা, ডুবেছে এই লঙ্কা, ডুবে যাচ্ছে এই লঙ্কাপুরী কালো সলিলে, সলিল মানে পানি, কালো মানে কালো রং, কালো রঙের পানিতে আমাদের এই লঙ্কাপুরী ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে, তাই তো যেহেতু পাপের কালো পানিতে আমাদের লঙ্কাপুরী ডুবে যাচ্ছে, তাই রাঘবের পদাশ্রয়ে মানে রাম, রাঘব মানে রাম, এটা আমরা আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম, রাঘব মানে রাম। তো রাঘবের পদাশ্রয়ে, রামের পায়ের আশ্রয়ে, হ্যাঁ আশ্রয়ে, রক্ষার্থে মানে রক্ষা করতে, হ্যাঁ বুঝছো নি, রক্ষার্থে, আশ্রয় মানে আশ্রয় নেওয়া, তেই মানে সেই জন্য আমি মানে আমি, যেহেতু পাপের কালো পানিতে আমাদের এই লঙ্কাপুরী ডুবে যাচ্ছে, যেহেতু পাপের কালো পানিতে আমাদের লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাচ্ছে, তাই আমি নিজেকে রক্ষা করার জন্য রামের পায়ের নিচে আশ্রয় নিয়েছি। যেহেতু পাপের কালো পানিতে আমাদের এই লঙ্কাপুরী ডুবে যাচ্ছে, তাই আমি নিজেকে রক্ষা করার জন্য রামের পায়ের নিচে আশ্রয় নিয়েছি। হ্যাঁ, পর দোষে কে চাহে মজিতে, আর পরের দোষে কে নিজে বিপদে পড়তে চায়। মজিতে মানে বিপদে পড়া, কে পরের দোষে কে নিজে বিপদে পড়তে চায়। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ একটু পর্যন্ত। চলো আমরা এরপরের ইয়েটা শেষ করি, অংশটা। আজকে আমার তোমাদের এই কবিতাটা শেষ করে দেওয়ার চিন্তা আমার মাথায় আছে, তাই এটা একটু তাড়াতাড়ি পড়ছি আজকে। চলে আসো আমরা এরপরে যাচ্ছি। রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে রেগে গেলা, রুশিলা মানে রেগে গেলা, বাসব ত্রাস মানে মেঘনাথ। রুশিলা মানে রেগে যাওয়া, বাসব ত্রাস মানে মেঘনাথ। মেঘনাথ তুমি রেগে গেলা, হ্যাঁ, গম্ভীরে মানে গম্ভীর হয়ে, যেমতি মানে যেমন করে, হ্যাঁ যেমতি মানে যেমন করে, নিশীথে মানে হচ্ছে গভীর রাতে, নিশীথে মানে গভীর রাতে, অম্বরে, অম্বরে মানে হচ্ছে আকাশে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে হচ্ছে শব্দে, মন্দ্রে মানে হচ্ছে শব্দে, জি মুতেন্দ্র, জি মুতেন্দ্র মানে হচ্ছে মেঘের আওয়াজ, মেঘের আওয়াজ মানে খাস বাংলায় আমরা যাকে ঠাড়া বলি আর কি, ঠাড়া পড়ে। জি মুতেন্দ্র মানে মেঘের আওয়াজ, কুপি মানে হচ্ছে রেগে যাওয়া, আর কহিলা মানে বল্লা, কহিলা মানে বল্লা, বীরেন্দ্র মানে হচ্ছে ইন্দ্রকে পরাজিত করা বীর, বীরেন্দ্র মানে ইন্দ্রের বীর, আর বলি মানে বলবান। তো পুরো 3 লাইনের অর্থ যদি আমি তো প্রথমে আলাদা আলাদা করে অর্থ বললাম। রুশিলা মানে রেগে যাওয়া, বাসবত্রাস মানে মেঘনাথ, রেগে গেলে মেঘনাথ, গভীর রাতে আকাশে মেঘ রেগে গিয়ে যেভাবে উচ্চ শব্দে আওয়াজ করে ঠিক সেভাবে উচ্চ শব্দে আওয়াজ করে, সেভাবে ঠিক উচ্চ শব্দে আওয়াজ করে বললে, ঠিক সেভাবে উচ্চ শব্দে আওয়াজ করে বললে, কে আওয়াজ করে উচ্চ শব্দে আওয়াজ করে বললে? বলবান এবং ইন্দ্রের বীর মেঘনাথ। আমি লাইনটা আবারও বলছি। রুশিলা মানে রেগে গেলা, বাসবত্রাস মানে মেঘনাথ, রেগে গেলে মেঘনাথ, গম্ভীরে মানে গম্ভীর হয়ে, যেমতি মানে যেমন করে, যেমতি মানে যেমন করে, নিশীথে, নিশীথে মানে হচ্ছে গভীর রাতে, অম্বরে মানে আকাশে, অম্বরে মানে আকাশে, আর মন্ত্রে মানে শব্দে, গভীর রাতে আকাশে মেঘ রেগে গিয়ে যেভাবে উচ্চ শব্দে আওয়াজ করে, আর জিমুতন্ত্র মানে হচ্ছে মেঘের ডাক, হ্যাঁ, আর কুপি মানে রেগে যাওয়া, কহিলা মানে বল্লা, আর বীরেন্দ্র মানে ইন্দ্রের বীর, আর বলি মানে বলবান। তাহলে পুরো লাইনটার অর্থ আমি আবারও বলছি। রেগে গেলে মেঘনাথ, মেঘনাথ তুমি রেগে গেলে,
গভীর রাতে আকাশে মেঘ রেগে গিয়ে যেভাবে উচ্চ শব্দে আওয়াজ করে, ঠিক সেভাবে উচ্চ শব্দে আওয়াজ করে বললে বলবান এবং ইন্দ্রের বীর মেঘনাদ। ধর্মপদগামী, ধর্ম পালন করার ক্ষেত্রে, ধর্মপদগামী মানে ধর্ম পালন করার ক্ষেত্রে, হে রাক্ষস রাজা অনুজ, হে রাক্ষস রাজা অনুজ, রাক্ষস রাজা অনুজ, রাক্ষস রাজা অনুজ মানে রাক্ষস রাজা, অনুজ মানে ছোট ভাই, রাক্ষস তো রাক্ষস, রাজা মানে রাজা, রাক্ষস রাজার ছোট ভাই, হে রাক্ষস রাজার ছোট ভাই, মানে এটা দ্বারা বোঝাচ্ছে হে রাক্ষস রাজা অনুজ মানে ইজ ইকুয়াল টু কি বোঝাচ্ছে এখানে, হে রাক্ষস রাজার ছোট ভাই জগতে বিখ্যাত তুমি। হ্যাঁ, ধর্ম পালন করার ক্ষেত্রে, ধর্মপদগামী মানে ধর্ম পালন করার ক্ষেত্রে, হে রাক্ষস রাজার ছোট ভাই তুমি জগতে বিখ্যাত। ধর্ম পালন করার ক্ষেত্রে, হে রাক্ষস রাজার ছোট ভাই তুমি জগতে বিখ্যাত। ধর্ম পালন করার ক্ষেত্রে তুমি জগতে বিখ্যাত। আচ্ছা, আমি আবারও বলছি, ধর্মপদগামী ধর্ম পালন করার ক্ষেত্রে, হে রাক্ষস রাজা অনুজ, হে রাক্ষস রাজা ছোট ভাই বিখ্যাত জগতে তুমি, তুমি জগতে বিখ্যাত। আচ্ছা, এরপরে চলে আসো কোন ধর্ম মতে, কোন ধর্মীয় আইনে, কোন ধর্মীয় আইনে কহ দাসে, আমি তোমার অনুগত দাস ভাতিজা, আমাকে তুমি বলো কোন ধর্মীয় আইনে, কোন ধর্মীয় আইনে তুমি পেয়েছো, হ্যাঁ কোন ধর্মীয় আইনে তুমি পেয়েছো কহ দাসে। আমি আবার বলছি, ধর্মপদগামী ধর্ম পালন করার ক্ষেত্রে, হে রাক্ষস রাজা অনুজ, হে রাক্ষস রাজার ছোট ভাই জগতে বিখ্যাত তুমি, তুমি তো জগতে বিখ্যাত। কোন ধর্ম মতে কোন ধর্মীয় আইনে কহ দাসে, আমি তোমার অনুগত দাস ভাতিজা, আমাকে তুমি বলো আমি শুনি। কহ দাসে মানে বলো দাস, আমি তোমার দাস, আমাকে বলো শুনি। কি শুনি? জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব মানে আত্মীয়তার সম্পর্ক, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের সম্পর্ক, জাতি মানে হচ্ছে জাতির সম্পর্ক, এই সকলে দিলা জলাঞ্জলি, এই সব কিছু তুমি পানিতে বিসর্জন দিলে। বলতেছে যে চাচা, ধর্ম পালন করার ক্ষেত্রে তুমি তো জগতে বিখ্যাত, তো তুমি আমাকে বলো কোন ধর্মীয় আইনে তুমি পেয়েছো, কোন ধর্মীয় সংস্কারে পেয়েছো, কোন ধর্মীয় নিয়মে তুমি পেয়েছো, কোন ধর্মীয় তোমার নিয়ম কানুনে শৃঙ্খলায় বা কোন ধর্মীয় অনুশাসনে তুমি পেয়েছো, আমাকে বলো, আমাকে বলো আমি শুনি। কোন ধর্মীয় অনুশাসনে তুমি পেয়েছো যে ভ্রাতৃত্ব, জাতির সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই সব কিছু পানিতে বিসর্জন দেওয়া যায়। চাচা তুমি আমাকে বলো আমি শুনি। এরপরে আসো, এরপরে আসো আমরা যাই, কি বলতেছে যে এই সকলই মানে এই সব কিছু দিলে মানে দিলে জলাঞ্জলি মানে জলে অঞ্জলি দেওয়া, জলে বিসর্জন দেওয়া। চাচা তুমি আমাকে বলো কোন ধর্মীয় আইনে তুমি পেয়েছো যে আত্মীয়তার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক এবং জাতির সম্পর্ক, এই সব কিছু পানিতে বিসর্জন দেওয়া যায় বা জলে অঞ্জলি দেওয়া যায় বা জলে ফেলে দেওয়া যায়, তুমি আমাকে বলো। তুমি তো আত্মীয়তার সম্পর্ক বাদ দিয়েছো, ভাই ভাইয়ের সম্পর্ক বাদ দিয়ে তুমি রামের দলে মিশেছো, তুমি আমাকে বলো কোন ধর্মীয় আইনে তুমি পেয়েছো এইটি বিসর্জন দেওয়া যায়। আচ্ছা, এরপরে চলে আসো আমরা যাই এরপরেরটাতে। হ্যাঁ, এই সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে, শাস্ত্রে বলে, শাস্ত্রে কি বলে, শাস্ত্রে কি বলে, গুণবান যদি পরজন হয়, গুণ যুক্ত ব্যক্তি, গুণওয়ালা ব্যক্তি যদি পরজন হয়, গুণযুক্ত ব্যক্তি যদি পরজন হয়, আর নির্গুণ স্বজন হয়, আর গুণ ছাড়া ব্যক্তি যদি অনাত্মীয় হয়, গুণ ছাড়া ব্যক্তি যদি আত্মীয় হয়, হ্যাঁ তথাপি মানে তবুও, তথাপি মানে তবুও নির্গুণ স্বজনে শ্রেয়, এত কিছুর মধ্যে গুণ ছাড়া আত্মীয় শ্রেয়। চাচা, চাচা সামনে মেঘনাথ দুইটা জিনিস তুলে ধরেছে, দুইটা অপশন তুলে ধরেছে। একটা অবস্থা, একটা বলছে যে গুণযুক্ত আত্মীয়, যে চাচা তোমার সামনে যদি গুণযুক্ত আত্মীয় থাকে আর গুণ যুক্ত অনাত্মীয় থাকে আর গুণহীন আত্মীয় থাকে, গুণ যুক্ত অনাত্মীয় আর গুণ ছাড়া আত্মীয়, এরকম দুইটা জিনিস যদি তোমার সামনে থাকে তাহলে তুমি কোনটাকে বেছে নিবে। চাচাকে বলতেছে যে চাচা, যে
যদি গুণযুক্ত অনাত্মীয় আর গুণহীন আত্মীয় থাকে, তারপর এই দুইটার মধ্যে থেকে কোনটাকে বেছে নিবা? মেঘনাদ নিজে উত্তর দিয়ে দিচ্ছেন। মেঘনাদ নিজে উত্তর দিয়ে বলছেন নির্গুণ স্বজনী শ্রেয়। তথাপি মানে তবুও এই গুণ ছাড়া আত্মীয়কেই কাছে ডেকে নেওয়া উচিত, গুণ ছাড়া আত্মীয়কেই কাছে টেনে নেওয়া উচিত। কারণ 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 পর সদা, পরের লাইনে বুঝে বলে দিতেছেন কেন পর সদা। কারণ পর সর্বদা পরেই হয়, পর সর্বদা পরেই হয়, পর কখনো আপন হয় না, পর সর্বদা পরে হয়। যে আপনরা যেমন তোমার বিপদে এগিয়ে আসবে, পর কখনো এগিয়ে আসবে না, সেটাই বোঝাতে চাচ্ছেন মেঘনাদ এখানে চাচা বিভীষণকে, যে পর সর্বদা পরেই হবে। এরপরে চলে আসো, এরপরে আমরা যাই এই শিক্ষা মানে হচ্ছে ওই যে গুণযুক্ত অনাত্মীয়রে কাছে ডেকে নেওয়ার শিক্ষা। যে তুমি যে গুণযুক্ত অনাত্মীয়রে কাছে ডেকে নিলা, এই শিক্ষা হে রক্ষবর, হে রাক্ষসকুলের জন্য আশীর্বাদ স্বরূপ, হে রাক্ষসকুলের আশীর্বাদ স্বরূপ ব্যক্তি বিভীষণ, হে রাক্ষস বংশের আশীর্বাদের মতো এই বিভীষণ, চাচা বিভীষণ, তুমি বলো এই শিক্ষা কোথায় শিখেলে? এই যে তুমি যে গুণ ছাড়া আর গুণযুক্ত আত্মীয়রে কাছে ডেকে নিলা, গুণযুক্ত আত্মীয়কে যে তুমি কাছে ডেকে নিলা, এই শিক্ষাটা তুমি কোথায় শিখিলে? এরপরে আসো, এরপরে বলতেছে কিন্তু বৃথা গঞ্জি তোমার, কিন্তু চাচা অযথায় তোমাকে তিরস্কার করতেছি, কিন্তু বৃথা গঞ্জি তোমার, কিন্তু চাচা তোমাকে অযথায় তিরস্কার করছি, অযথায় তোমাকে কটু কথা বলছি চাচা। বৃথা মানে অযথা, গঞ্জি মানে তিরস্কার করা, মানে তোমাকে আমি অযথায় তোমাকে তিরস্কার করছি। হেন সহবাসে, হেন মানে এমন, সহবাসে মানে সঙ্গে দোষে, এমন সঙ্গে দোষে হে পিতৃব্য, হে চাচা বর্বরতা কেন না শিখিবে? চাচা তোমার সঙ্গী যেহেতু খারাপ, তুমি তো খারাপ হবাই। হেন সহবাসে মানে এমন সঙ্গী দোষে, হ্যাঁ, হে পিতৃব্য, হে চাচা বর্বরতা কেন না শিখিবে? কারণ চাচা তোমার বন্ধু বান্ধব খারাপ, তোমার বন্ধু বান্ধব সব বর্বর, নির্দয়, নিষ্ঠুর, তাই তুমি তাদের সাথে থেকে তুমি বর্বরতা কেন না শিখিবে? কারণ আমরা জানি বাংলাতে একটা প্রবাদে আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে বন্ধু ভালো হলে তুমি ভালো হবা, বন্ধু খারাপ হলে তুমি খারাপ হবা। কারণ বন্ধুর দেখা দেখি যার সাথে তুমি থাকবা তার কিছু আচরণ হলেও তোমার মধ্যে এমনি আসবেই। তো তাই বলতেছে যে চাচা হেন সহবাসে, এমন সঙ্গী দোষে, হে পিতৃব্য, হে চাচা বর্বরতা কেন না শিখিবে? চাচা এমন সঙ্গী, যার সঙ্গী খারাপ, যার সঙ্গী নিষ্ঠুর, যার সঙ্গী নির্দয়, সে বর্বরতা কেন না শিখিবে? চাচা তুমি তো খারাপ, তোমার বন্ধু বান্ধবগুলো খারাপ, তাই তুমি নিষ্ঠুরতা, নির্দয়তা তুমি কেন না শিখিবে? এরপরে চলে আসো গতি যার নিঃসহ, গতি মানে ঘুরাফেরা, গতি মানে ঘোরাফেরা, যার নিঃসহ, যার ঘোরাফেরা নিকৃষ্ট মানুষের সাথে, যার চলাফেরা নিকৃষ্ট মানুষের সাথে, নিজ সে দুর্মতি, তার মন মানসিকতা তো নিকৃষ্ট হবেই। বুঝছো? যার ঘোরাফেরা নিকৃষ্ট মানুষের সাথে, তার চলাফেরা তো নিকৃষ্ট হবেই। আসো আমরা মোটামুটি এই যে গতি যার নিঃসহ, আমি শেষ লাইনটা পড়ছি। গতি মানে ঘোরাফেরা, যার নিঃস্ব মানে নিকৃষ্ট মানুষের সাথে, নিজ সে দুর্মতি, তার মন মানসিকতা তো নিকৃষ্ট হবেই। যার ঘোরাফেরা নিকৃষ্ট মানুষের সাথে, তার মন মানসিকতা তো নিকৃষ্ট হবেই। তো চলো আমরা মোটামুটি কবিতাটা শেষ করলাম। কবিতাটার মূল বক্তব্যতে যাই। কবিতাটার মূল বক্তব্যটাতে আমরা একটু যাই। কবিতাটার মূল বক্তব্যতে একটু যাই। কবিতার মূল বক্তব্যটাতে আমরা একটু যাই। এই যে আধুনিক বাংলা কবিতার জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার বহুমুখী প্রতিভা দ্বারা মানুষ মানবতার জয়গান গেয়েছেন। পুরনো বিভীষণ চরিত্রের বিশ্বাসঘাতকতার স্বরূপ উন্মোচন পূর্বক মেঘনাদের মাধ্যমে কবি স্বদেশের প্রতি গভীর প্রেম, ভালোবাসা ও দায়িত্ববোধের বহির্প্রকাশ দেখিয়েছেন বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে। মানে মোট কথা এই কবিতাটা দিয়ে, এই 72টি চরণ দিয়ে, এই কবিতাটাতে 72টা চরণ, 366টা শব্দ,
এই 72টা চরণ দিয়ে আমরা দেখতে পাচ্ছি সহজ কথায় এই আমার এই কাব্যিক ভাষা না বলে আমরা সহজ কথায় যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে বলা যেতে পারে এখানে মেঘনাদকে দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, আর বিভীষণকে বিশ্বের ঘাতক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই কবিতাটার মূল ভাবটা এটাই। আমরা তাহলে আমরা এই কবিতা থেকে শিখলাম যে আমরা যদি আরেকটু নবাব সিরাজউদ্দৌলার সাথে একটু তুলনা করে বলতে পারি, তাহলে বলা যায় যে তোমার মেঘনাদকে দেশপ্রেমী সিরাজউদ্দৌলা রূপে, আর বিভীষণকে বিশ্বাসঘাতক মীর জাফর রূপে উপস্থাপন করেছেন এখানে। তো আমি একটু পর্যন্ত কবিতাটা শেষ করলাম তোমাদের, আর তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আপনারা যারা আমার কবিতাটা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাইকে ধন্যবাদ।